আজ অনেক বছর পর বৃষ্টিতে ভিজলাম, তাও একদমই মন ভরে। আর সাথে দুপুরের খাবারে খেয়েছিলাম গরম গরম খিচুড়ি আর মাংস। আর বিকেলের নাস্তায় আম্মু একটি ইউনিক রেসিপি ট্রাই করেছিল। সো সেগুলোই নিয়েই থাকছে আজকের ব্লগ। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কি অবস্থা সবার? আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সো ছোটবেলা থেকেই কিন্তু আমার বৃষ্টিতে ভেজা বেশ পছন্দের। আর সেজন্য আম্মুর হাতে মাইর খেয়েছি বহুবার। কে কে আছে আমার মতো বলেন তো, যে এই বৃষ্টি ভেজার জন্য আম্মুর হাতে মাইর খেয়েছেন? তখন কিন্তু আম্মুর উপর অনেক বেশি মন খারাপ হতো যে কেন আম্মু আমাকে একদমই বৃষ্টিতে ভিজতে দিত না। কিন্তু আম্মু সবসময়ই বলতো যে বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে, ঠান্ডা হবে। বাট তখন কিন্তু আমি জিনিসগুলো একদমই পাত্তা দিতাম না বা বুঝতাম না। বাট সময়ের সাথে সাথে যখন আমি নিজেও মা হয়েছি, তখন আমি এই জিনিসগুলো বুঝতে শিখেছি যে না, সন্তান অসুস্থ থাকলে মায়ের যে কতটা খারাপ লাগে সেটা শুধু একমাত্র মাই বলতে পারে। কিন্তু যে যাই বলুক না কেন, সময়ের সাথে সাথে কিন্তু বৃষ্টির প্রতি ভালোবাসাটা আমার এখনো কমেনি। তাই তো আজও ছোট বাচ্চার মতো বের হয়ে পড়েছি বৃষ্টিতে ভেজার জন্য, সাথে আমার পাশের এক ছোট্ট বোনকে নিয়ে। আজকে আমরা দুজন মিলে করেছি অনেক দুষ্টুমি, অনেক আনন্দ। এই তো আমার সেই ছোট বোনটা, যার সাথে আজকে আমি সারাদিন বৃষ্টিতে এত বেশি এনজয় করেছি। সো অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার পর আম্মু তো ডাকাডাকি শুরু করে দিয়েছে। যাই হোক, ওর থেকে বিদায় নিয়ে এখন আমি চলে যাব বাসায়। আর বাসায় এসেই দেখি কি আম্মুর রিয়াকশনটা কি। আম্মু তো অনেক রেগে মেগে একদম ফায়ার হয়ে আছে। সো বৃষ্টি থেকে ভিজে আসার পর আমি আবার আরেকবার শাওয়ার নিয়ে নিয়েছি। তারপরে বসে পড়েছি এখন খাবারের জন্য। সো আম্মু অলরেডি রাহাতকে খাবার টেবিলের মধ্যে সার্ভ করে দিয়েছে। তো দেখছিলাম আজকে আম্মু খিচুড়ি রান্না করেছিল। আর আজকে আমার প্রচন্ড পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছে করছিল। সো আম্মু কিভাবে যে মনের কথাটা বুঝে ফেললো। তো আমিও আমার খাবার নিয়ে বসে পড়েছি এখন খাওয়ার জন্য। আর খাবারটা দেখতেও এত বেশি লোভনীয় লাগছিল যে আমি কোনো রকম ভাবে আর তর সামলাতে পারছিলাম না। আর বাহিরে দেখতেই পাচ্ছ এখনো কিন্তু তুমুল আকারে বৃষ্টি হচ্ছে। সো এই বৃষ্টি ভেজা দিনে খিচুড়ি হবে না তা কি করে হয় বলো? নর্মালি কিন্তু আমি বিরিয়ানি লাভার, বাট খিচুড়ি কিন্তু বৃষ্টির দিনে মাস্ট আমার লাগবেই লাগবে। এইদিকে খাবার খেতে খেতে দেখছিলাম আমাদের প্রিয় লুসি এইদিকে বেশ একটা ঘুম দিয়েছে। বৃষ্টি মানেই ঘুম। আর বৃষ্টির দিনে তার তো আর বাহিরে ছোটাছুটি ঘোরাফেরা বন্ধ। তাই সে আজকে দিব্যি করে ঘুম দিচ্ছিল। আর আমার জনাব খাওয়া দাওয়া সব বাদ দিয়ে তার মোবাইলের মধ্যে তাকিয়ে থাকে, মোবাইলের ভিতরেই ঢুকে যাচ্ছে। মানে মোবাইল যেন আমার আরেকটা সতীন হয়ে গেছে। মোবাইল ছাড়া একটা সেকেন্ডও তার চলে না। সো এইদিকে আমি নিজেও খেতে খেতে ওয়াফিয়াকেও খাইয়ে দিব। আমি প্রায় সময় এই কাজটা করি, যখন নিজে খাই তখন পাশ দিয়ে হচ্ছে ওয়াফিয়াকে খাইয়ে দিই। না হলে এক্সট্রা করে আবার ওকে খাওয়ানোর জন্য সময় বের করতে হয়। এইদিকে খাওয়া দাওয়া শেষ করে আমার জনাব তো একদমই পাগল হয়ে গেছে বাহিরে যাওয়ার জন্য। তার বাসায় বসে আর নাকি মন টিকছে না। বা তারপরেও তাকে শতবার না করার পরেও সে বাহিরে গিয়েছে। আর বাহির থেকে আসার পর দেখতেই পাচ্ছেন শরীর পুরো ভিজে একাকার অবস্থা। তারপরে এসে একটা চোরের মতো হাসি দিয়েছে যেন কিছুই হয়নি। সব হাজবেন্ডরাই মনে হয় এরকমই হয়, বউদের কথা একদমই শুনতে চায় না। বা দিন শেষে বউদের কথাটাই রাইট হয়। আর যখন সেটা সে বুঝতে পারে, তখন কিন্তু চোরের মতো একদম গুটিয়ে যায়। যাই হোক, অনেক তো হলো হাজবেন্ডের নামে কমপ্লেন করা, বেচারা কিন্তু এত খারাপ না। তো এইদিকে হচ্ছে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। আর এখনো কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছিল। আর বিকেলের নাস্তায় আজকে আম্মু বানাচ্ছে মজাদার একটা পাকোড়া। আর আমার হাজবেন্ডের কিন্তু পাকোড়া খেতে বেশ পছন্দ। আর সেজন্য মাথায় রেখে আম্মু আজকে পাকোড়া বানাচ্ছে একটু ডিফারেন্ট স্টাইলে, কাইন্ড অফ কেক আন্টির স্টাইলে। আজকে ম্যাগি নুডলসের পাকোড়া বানানো হবে। আর সেজন্য আম্মু একদমই চিকন চিকন করে কিছু আলু কেটে নিয়েছিল। আর সেটার সাথে ম্যাজিক মাসালা, তারপর হচ্ছে কাঁচা মরিচ, তারপর একটু ভেষন, আর সাথে পেঁয়াজ কুচি, মানে যা যা লাগে পাকোড়া বানাতে সব ধরনের উপকরণগুলো একসাথে মিক্সড করে নিচ্ছে। আর এটাকে কিন্তু ভালো করে মতে নিতে হবে, কারণ আলুর যে পানিটা আছে সে পানিটা দিয়েই কিন্তু এটা মিক্সড হয়ে যাবে। এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো এক্সট্রা করে একটু ঝাল খাওয়ার জন্য, যেহেতু পাকোড়া একটু ঝাল ঝাল খেতে পছন্দ আমাদের সবার, সেই জন্য আম্মু একটু গুঁড়া মরিচও অ্যাড করে দিচ্ছে যাতে করে একটু ফ্লেভারটাও ভালো আসে। তারপরে ভালোভাবে মতে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পাকোড়ার ডোটা। এখন হচ্ছে আমরা চুলার মধ্যে প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। আর তেলটাকে ভালো করে গরম করে নিব।
তারপরে আমরা যেভাবে করে পেঁয়াজও বানাই সেই শেপেই হচ্ছে পাকোড়াগুলোকে দিয়ে দিব। আর পাকোড়াগুলো দেখে এত বেশি লোভনীয় লাগছে যে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। শীত বা বৃষ্টির দিন যেকোনো সময়ই কিন্তু পাকোড়া খেতে বেশ ভালো লাগে। দেখা যায় বছরের অন্যান্য সময় কিন্তু পাকোড়া তেমন একটা খাওয়া হয় না। শুধুমাত্র রোজার সময়টাই একদমই প্রপারলি খাওয়া হয়। আর এছাড়া কিন্তু বৃষ্টি বা শীতের দিনই পাকোড়াটা খাওয়া হয়। আর গরম গরম চায়ের সাথে কিন্তু পাকোড়ার যে একটা কম্বিনেশন সেটা কিন্তু একদমই দুর্দান্ত। সো এই তো কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার পাকোড়াটা রেডি হয়ে গেছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু বেশ দুর্দান্ত সুস্বাদু। সো বিকেলের নাস্তায় আমরা কিন্তু অনেকে অনেক বেশি কনসার্ন থাকি যে কি বানাবো না বানাবো, বা বাচ্চাদেরকে টিফিনে আমরা কি দিতে পারি। তো সেই কনসার্ন দূর করতে পারেন এই একটি মাত্র পাকোড়া দিয়ে। নুডলস কিন্তু খেতে আমরা কম বেশি বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করি। সো নুডলসের মধ্যে একটু ভিন্নতা আনার জন্য এই পাকোড়াটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর পাকোড়াটা বানানো খুবই কিন্তু ইজি অ্যান্ড খুবই সিম্পল। আর যে উপকরণগুলো দেখালাম সবগুলো উপকরণই কিন্তু সবার বাসায় কম বেশি অ্যাভেলেবেল আছে। তো এই পাকোড়াটা আপনারা বাসায় ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় বসে থাকবো। সো কথা বলতে বলতে ব্লগের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই পেজে ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।